নমস্কার, আপনারা দেখছেন বাংলা এক অর্জন। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করতে করতে ভিডিও না করার জন্য খুব 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 দুঃখিত। অনেক দর্শকের কাছে আমরা ক্ষমা চাইছি। অনেকেই চাইছিল যাতে আমরা ভিডিও নিয়ে আসি, কিন্তু আজকের বিষয়বস্তুটা পুরোপুরি একটা অন্য রকমের বিষয়বস্তু। স্কুলের মধ্যে পুলিশ কেন ভয়ে কাঁপছে? যোগ্য অযোগ্য দুটো টিচারই কেন জানতে ইচ্ছে করছে। তো তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আমি সোমশুভ্র তোমাদের সঙ্গে আছি। টিচাররা ভয় পাচ্ছে এই কারণে, কারণ স্কুলে স্কুলে এখন পুলিশ যাচ্ছে, গিয়ে টিচারদের নাম ঠিকানা বিভিন্ন রকমের তথ্য চাওয়া হচ্ছে। তার কারণটা কি? সরকারের কাছে কি তাহলে কোনো রিপোর্ট নেই যে কত শিক্ষক সরকারি স্কুলে আছে? তার জন্যই কি এই অডিটটা চলছে? সেই অডিট পুলিশেই বা করছে কেন? কেন পুলিশকে দিয়ে করানো হচ্ছে সেটাও একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে, আমরা তো জানি কিছু কিছু না, মোটামুটি 99% লোক, টিচার এখন লোক বলতে বাধ্য হচ্ছে, কারণ ওরা এখন লোকেই পরিণত হয়ে গেছে সাধারণ মানুষের মতন। এখন আর শিক্ষক বলা অসম্ভব ব্যাপার ওদেরকে। টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, এইটা ওরা একটা অন্যায় করে ফেলেছে। এখন ওরা হাত জোর করে ক্ষমাও চাইতে পারছে না, আবার অস্বীকারও করতে পারছে না যে আমরা টাকা দিইনি, কারণ সেটা প্রমাণিত যে টাকা দিয়েছে। ওরা টাকা দিয়েছিল বলে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের মতন মানুষ, একজন শিক্ষামন্ত্রী না শিক্ষা বিক্রেতা মন্ত্রী, সে গেছে আজকে জেলে, যার এখন অবধি জামিন হচ্ছে না, কারণ টাকাটা পুরোটা একা আত্মসাৎ করেছিল। সেই জন্য সঙ্গে একটা সুন্দর গার্লফ্রেন্ডও ছিল, যেটা আপনার আমার নেই। যেহেতু ফুলদারি পেকে গেছে না থাকাটাই স্বাভাবিক। ওনার পয়সা ছিল সেই জন্য গার্লফ্রেন্ড হয়েছিল, আমাদের নেই তাই হচ্ছে না, তাতে কোনো আফসোস নেই। বিষয়বস্তুটা হচ্ছে এটাই যে টিচারটা ভয় কেন পাচ্ছে পুলিশকে দেখে। আজকে একটা শিক্ষক মহাশয়ের শিক্ষাতেই ডাক্তার তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়, পুলিশ তৈরি হয়, সমাজ তৈরি হয়। তাই যারা সমাজের শিক্ষক, যারা সমাজটাকে তৈরি করে, তারা কেন আজকে পুলিশ থেকে ভয় পাবে? পুলিশ তো তাদের সন্তানের মতন হওয়া উচিত। এখানেও শিক্ষার অভাব ছিল, ঠিকঠাকভাবে শিক্ষা দিতে পারেনি, সেই জন্যই ওরা অযোগ্য। তার জন্যই আজকের ডেটে দাঁড়িয়ে পুলিশ ভয় দেখাচ্ছে, তারাও গিয়ে টাকা চাইবে তাদের কাছে। আজকের ডেটে দাঁড়িয়ে টিচার হতে গিয়ে তাকে টাকা দিতে হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে একটা করে পা ফেললে টাকা আর টাকা। খুব খারাপ একটা জিনিস চলছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এটা খুবই লজ্জার একটা বিষয়। আজকে কোর্টেতে যারা অ্যাডভোকেট আছেন, তারা বিচারক, তারা বিচার দিতে পারছে না, তাদেরও শিক্ষার অভাব। তার জন্য দায়ী আজকে শিক্ষকরা। আজকে আমার চাকরি আমি পাইনি, আমি আজকে হয়তো ইউটিউবে ভিডিও করছি, এর জন্যও দায়ী শিক্ষকরা। সমাজে যত রকমের অপরাধ আছে সবার জন্য দায়ী শিক্ষকরা, অন্য কেউ না। কারণ অশিক্ষিতগুলো শিক্ষা দিতে এসেছে বলেই আজকের শিক্ষার পরিণতি এইরকম অবস্থা হয়ে গেছে। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, যারা হয়তো 1% হয়তো ভালো শিক্ষক আছেন, বাকিরা অশিক্ষক ভর্তি। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখছেন, কন্টিনিউ করছেন। যেটা বলছিলাম, মূল কথায় ফেরত আসি, যে পুলিশ কেন অডিট করছে। অডিট টিম থাকা সত্ত্বেও পুলিশকে দিয়ে অডিট করার কারণ, অডিট টিমকে গিয়ে টাকা খাইয়ে দেবে, ওরা চুপ করে যাবে। পুলিশকে টাকা খাওয়ানো যাবে না এখন, কারণ পুলিশ এখন বুঝে গেছে যে আমাদেরকে কিছু দেখাতে হবে করে, কারণ ওদের কাজ করার সময় এসে গেছে, নাহলে পাবলিক ওদেরকে ছাড়বে না। এই একটা ভয় ওদের মধ্যে আছে, যেটা অডিট টিমের নেই। কারণ অডিট টিমে যারা আছেন তারা বাইরের জগৎটাতে বেরোয় খুব কম, সেই কারণে ওদের ভয় কম। আমার ধারণা এটাই যে যার কারণে পুলিশ দিয়ে এগুলো করানো হচ্ছে, যাতে সত্যি সত্যি ঠিকঠাকভাবে কাজটা হয়। আজকে সরকারের কাছে রিপোর্ট তো থাকা উচিত ছিল যে কতজন চাকরিজীবী আছে, সেই রিপোর্টটাও কি সরকারের কাছে নেই? যার জন্যই কি আজকে পুলিশের সাহায্য নিতে হচ্ছে সরকারকে? নাকি পুলিশের কোনো কাজ নেই, রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষে করে টাকা নেবে, আর তার সঙ্গে গিয়ে কিছু এই সমস্ত কাজের জন্য রেখেছে? অপরাধীদেরকে ধরার জন্য পুলিশ রাখা হয়, তো পুরো টিম রেডি করেছে ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা স্কুলে স্কুলে পাঠাচ্ছে। তার মানে কি টিচাররা অপরাধী? ওনাদেরকে অ্যারেস্ট করা হবে কিছুদিনের মধ্যে? এইটাই প্রশ্ন থাকলো। কমেন্ট করে জানান। এই ভিডিওটা এইটুকুই, আর বাড়াচ্ছি না। পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।